ইচ্ছে ছিল অযোধ্যা গিয়ে গীতা পাঠ করা, খুব ঠান্ডা পড়ায় অযোধ্যায় যাওয়া হলো না ছোট্ট ভ্রাজিষ্ণু। বাড়িতেই চলছে গীতা পাঠ। ব্যান্ডেল কাপাসডাঙ্গার শিবতলা এলাকার বাসিন্দা দিলীপ ও কাকলি ভট্টাচার্যের 3 বছরের পুত্র ভ্রাজিষ্ণু। এই বয়সেই তার মুখস্থ গীতার বহু শ্লোক। আজ যখন অযোধ্যা নগরীতে রাম মন্দির উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক তখনই নিজের বাড়িতে বসে অনর্গল পাঠ করে চলেছেন গীতার শ্লোক। এ বয়সে যখন অনেক শিশু ঠিক করে কথা বলতে পারে না, তখন ভ্রাজিষ্ণু গীতা পাঠ করছে অনর্গল। মা বাবা পুজো পাঠ করেন, সেই সময় পাশে বসে গীতা পাঠ শুনে শুনে মুখস্থ করে ফেলেছে গীতার শ্লোক। ভ্রাজিষ্ণুর মা কাকলি ভট্টাচার্য এই সম্বন্ধে কি জানাচ্ছেন শুনুন। হ্যাঁ, ও এই যে এত ছোট বয়সে গীতা পাঠটা কিভাবে শিখে? আমাদের বাড়িতে প্রত্যেক দিনই গীতা পাঠ হয়ে থাকে। যেহেতু আমরা কৃষ্ণের ভক্ত, তার জন্য প্রতিনিয়ত প্রত্যেক সময় আমাদের বাড়িতে গীতা পাঠ হয়। তো ভ্রাজিষ্ণু প্রত্যেক দিনের গীতা পাঠ শুনে শুনে মুখস্থ করে এই গীতা পাঠটা নিজের মধ্যে আত্মস্থ করে নিয়েছে। এবং আপনাদের তো একটা অযোধ্যা যাওয়ার কথা ছিল। হ্যাঁ, অযোধ্যায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে কারণে অযোধ্যায় আমাদের যাওয়া হয়নি। তাই ও বাড়িতে গীতা পাঠ করে শোনাচ্ছে। গীতা পাঠের হচ্ছে প্রথম অধ্যায় হচ্ছে আপনার বিষাদ যোগ, ও বিষাদ যোগে বেশ কিছু শ্লোক শিখেছে। এবং সেকেন্ড অধ্যায় হচ্ছে সাংখ্য যোগ, সাংখ্য যোগেরও বেশ কিছু শ্লোক ও নিজের মধ্যে আত্মস্থ করে নিয়েছে। হ্যাঁ, ও প্রত্যেকটা ফ্লুয়েন্টলি বলতে পারে। আমাকে জাস্ট একটু সামনে মুখটা ধরিয়ে দিতে হয়, তাহলে যে ও কোনটা বলবে ইনস্ট্রাকশনটা দিতে হয়, তাহলে ও নিজে নিজে প্রত্যেকটা বলতে পারে। এছাড়াও গীতার মাহাত্ম্যগুলোকে ও বলতে পারে, আর সরস্বতী প্রণাম মন্ত্রটা বলতে পারে। এই যে চিন্তা ভাবনা, এটা কিভাবে মানে এই যে চিন্তা ভাবনা আপনারা প্রথম থেকে এইভাবে শেখান? যেহেতু গীতা আমাদের ধর্মগ্রন্থ, তাই আমাদের বাড়িতে এটা পাঠ করা হয়, আর পাঠ করা হয় বলেই ও এটা নিজে থেকে আমাদেরটা শুনে শুনেই ও বলতে পারে। আর আমরাও চাই যে ও বলুক, কারণ প্রত্যেকটা বাচ্চারই গীতা শোনা এবং বলা উচিত। আর কি কি রেকর্ড করেছে? এরকম রেকর্ড আছে? ও হচ্ছে 2টো রেকর্ড আছে ওর। প্রথম হচ্ছে ও 1.5 বছর বয়সে একটা রেকর্ড করেছিল, যেটা ও ছোট বয়সে সব কিছু দেখাতে পারতো, আইডেন্টি করতে পারতো। তার উপরে একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ড আছে। আর দ্বিতীয়টা হচ্ছে এশিয়া বুক অফ রেকর্ড আছে, যেটা হচ্ছে ও 1.5 বছর বয়সে 1.5 কিলোমিটার ও ননস্টপ হেঁটে গিয়েছিল, তার একটা রেকর্ড আছে। যে এত ছোট বয়সে গীতা পাঠ করছে, এটা মানে ওর কি আইকিউ লেভেলের জন্য? হ্যাঁ, ওর হচ্ছে আইকিউ লেভেল 152। তাই এই আইকিউ লেভেলের জন্য ও পড়তে পারুক বা না পারুক, ও নিজে যে কোনো জিনিস শুনেই মনে রাখতে পারে। আর মনে রাখতে পারে বলেই ও সম্পূর্ণ গড়গড় করে সেটাকে বলে দিতে পারে, ননস্টপ না থেমে বলতে পারে। হ্যাঁ, ও লিখতে পারে, ও দেখে দেখে সবকিছু লিখতে পারে, ও সমস্ত অক্ষর চেনে বলতে পারে, কিন্তু থরলি বই দেখে ও সংস্কৃত ভাষায় গীতা পড়তে পারে না। সেটা আপনাদের শুনে শুনে? হ্যাঁ, ও শুনে শুনে প্রত্যেকটা জিনিস মুখস্থ করেই বলে। আর কোনো রেকর্ড করছে ও? হ্যাঁ, সামনে ওর একটা রেকর্ড হচ্ছে। একটা হচ্ছে আপনার আমাদের ফেব্রুয়ারি মাসে ওর একটা রেকর্ড নথিভুক্ত হবে, সেটা হচ্ছে ওই গীতা পাঠের ওপরে 50টা শ্লোক, আর হচ্ছে স্কেলেটন সিস্টেম, এবং হচ্ছে গ্লোব সমেত 18 মিনিটের ভেতরে ফ্ল্যাগ দেখাতে পারে। আর এছাড়াও হচ্ছে সোলার সিস্টেম, ওকে যা সোলার সিস্টেমে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন ও সবকটারই অ্যান্সার দিতে পারে। এই সবকটার ওপরে একটা নতুন রেকর্ড হচ্ছে। এছাড়াও হচ্ছে অলিম্পিয়াড পরীক্ষাও দিয়েছে, যেখানে 7টা মেডেল পাচ্ছে, স্টার পেয়েছে সবকটাতেই। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই চলে আসবে তার মেডেলগুলো। আপনার নামটা? আমার নাম কাকলি ভট্টাচার্য।